আমরা মাটিটাটি কেটে সমতল করেছি, চলাফেরা রাস্তা করেছি এবং এই পাঁচিটা দেখতেছেন এর পূর্বে যে পাঁচি ছিল সম্পূর্ণ আমাদের নিজস্ব অর্থায়নে করা। তো এরা থানায় একটা অভিযোগ করে, অভিযোগটা লেখে যে এই পাঁচিদান করেছি ওদের জায়গায়। থানাতে বসার পরে থানাটা তদন্ত কমিটি দেয়, তদন্ত কমিটিতে প্রমাণিত হয় এই জায়গাটা সম্পূর্ণরূপে আমার এবং ওরা ওদের যে তথ্যটা মামলা করেছিল সে মানে অভিযোগ করেছে সেই অভিযোগটা ভিত্তিহীন, কোনো একদম মিথ্যা প্রমাণিত হয়। সেই পরিপ্রেক্ষিতে ওরা একটা ডিক্লেয়ার দেয় যে আমরা পাঁচি ভাঙবো। সেই সুবাদে গত ৩ আগস্ট রবিবারের দিন দুপুর ১টার দিকে তারা বিভিন্ন সন্ত্রাসী দলবল নিয়ে জাহাঙ্গীর, হৃদয়, জয়নুল আবেদিন সহ আরও অনেকে এই প্রাচীরটা ভাঙচুর করে এবং এখানে একটা স্টোর রুম ছিল, ক্ষয়ক্ষতি করে এবং আমাকে প্রাণী মারারও হুমকি ধমকি দেয় এবং আমার একটা মেয়ে ১৬ বছর, তার নাম মেহেরুন আক্তার, তাকে একটা ধারালো দাও কূপ দেওয়া হয়। ভাগ্যক্রমে কূপটা তার লাগে নাই। তো পরবর্তীতে আমি থানায় অভিযোগ মামলা করতে যাই। মামলা গড়িমসি করার পর কাটছাঁট করতে হবে এভাবে করে আমাকে রাত ৩টার সময় মামলাটা এজাহারভুক্ত করে। এজাহারভুক্ত করার পর মামলা তারা জামিন পাওয়ার পর থেকে এই পাঁচি ভাঙবে বা এরকম একটা অকারেন্স করবে। বৃহস্পতিবার আমরা আইনি সহযোগিতা এবং গ্রামবাসী সহযোগিতায় এই প্রাচী আবার নির্মাণ করি। তখন ওই মোমেন্টে ৮টার দিকে তারা 999-এ ফোন করে ওই ভুক্তভোগী মহিলা এবং আত্রাই থানা দায়িত্বরত ইউনুস এসআই আসে এবং তার কথা শুনে, আমার কথা শুনে এবং সকাল ৮টায় এবং উনি বলে যায় ঠিক আছে প্রাচী নির্মাণ করেন, সমস্যা না, আইনি প্রক্রিয়া আইনি চলবে। সেই তখন থেকে প্রাচী ভাঙবে বা আমাকে খুন জখম করবে এরকম তারা করতেছে। মোটামুটি ৩টার দিকে তারা একটা ভিত্তিহীন সম্পূর্ণ মিথ্যা একটা মামলা করেছে। তাদের বাড়িতে আমরা ঢুকে ৮ ভরি স্বর্ণ অলংকার, তার দাম ২০ লক্ষ টাকা, কিন্তু লেখছে ২ কোটি টাকা, ব্যাকেটে লেখছে ২০ লক্ষ টাকা, লেখে একটা নগদ ২ লক্ষ টাকা এবং ২টা স্মার্টফোন সহ এরকম একটা ক্ষতিপূরণ মামলা করেছে এবং তার গলা টিপায় ধরে মেরে ফেল দিবা লাগিয়েছি বা তাকে মারছি ধারছি, মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা মামলা করেছে। যে মামলা আমাদেরকে ধরার জন্য পুলিশ তৎপর, কিন্তু আমার প্রশ্ন হলো যে এরকম সম্পূর্ণ মিথ্যা মামলা যে নিল উইদাউট ইনভেস্টিগেশন ছাড়া ওসি, এর সাথে কে বা কারা জড়িত আছে। তাই আমি প্রশাসনের কাছে আমি আকুল আবেদন যে এই মামলার সাথে কারা জড়িত আছে সম্পূর্ণরূপে সঠিকভাবে তদন্ত সাপেক্ষে এর বিচার করা। এখন জমিটা আমার বাড়ি করছি আমি 12 বছর আগে, এই মোটামুটি 12 বছর আগে বাড়ি করছি। আর ওই দিছে এই 5 আগস্টের 1 মাস আগে আমি সই দিতেছিলাম, আসার পরে দেখি এই ঘটনা। আমি থানা ম্যাডামের পাঠাইছি, ওখানে কেস টেস লাই নাই, কাউন্সিলে গেছি, আপনি চেয়ারম্যানের কাছে গেছি, উনি কোনো কোথায় বসেনি, বুঝতে পারছেন। আচ্ছা দেখি যে এখন বর্তমান আমার 1 ফিট জায়গায় নাই, একবারে ডাইরেক্ট পাঁচি দিয়ে দিয়েছে, আমার বাড়ি থেকে বের হওয়ার কোনো রাস্তা নাই। আমি রাস্তা চাই, এজন্য আমি বাংলাদেশ সরকারের কাছে এবং প্রশাসনের কাছে আমি আকুল আবেদন চাই, সহযোগিতা চাই। এনারা যে কেস মামলা করেছে সমস্ত ভিত্তিহীন। আমরা গ্রামবাসী সকলে তার পাশে আছি। তাদের ঘরে নিপ্রাসন করা হচ্ছে এবং অনেক অত্যাচার অনাচার করে গত 3 তারিখে পাঁচি ভাঙ্গা ফেলেছে। এটা মাস্টার দ্বারা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা অনুরোধ জানাবো যেন এর সুস্থ তদন্ত করে ব্যবস্থা করা হোক। এটা আমাদের গ্রামবাসী সকলের প্রত্যাশা। আপনারা সকলেই দয়া করে যারা উদ্যোগ আছেন আপনারা এটা করবেন, আমার আশা। এরা হলো জাহাঙ্গীরের বাড়ির সামনে মামুন হলো প্রাচীর দেওয়া জাহাঙ্গীরের বাড়ি থেকে বের করার রাস্তা বন্ধ করে দিয়েছে। এদের পারিবারিক বা জমি সংক্রান্ত একটু দ্বন্দ্ব থাকার কারণে সে হলো প্রাচীর দেওয়া জাহাঙ্গীরের বাড়ি বন্ধ করে দিয়েছে। বাড়িতে বের হওয়ার কোনো রাস্তা নাই, তাকে হলো মানবাধিকার লঙ্ঘন করে প্রাচীরটা দেওয়া হয়েছে। জাহাঙ্গীর সে কোথাও যায় কোনো বিচার পাচ্ছে না, তার হলো সঠিক বিচারের জন্য আমি বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি এবং আকুল আবেদন জানাচ্ছি এটার একটা সুষ্ঠু একটা নিষ্পত্তি করার জন্য আর কি। ধুলাউড়ি গ্রামে বিরোধীয় প্রাচীরকে কেন্দ্র করিয়া দুই পক্ষের মধ্যে একটা প্রাচীর ভাঙ্গার ঘটনা ঘটে। সেই ঘটনাকে কেন্দ্র করে প্রথম পক্ষে একটা মামলা করে, তার একদিন পরে ওই পক্ষে আবার পুনরায় প্রাচীর নির্মাণ করতে গেলে বিরোধী পক্ষের সঙ্গে আরেকটি ঘটনা ঘটে। পরবর্তীতে তারা থানায় এসে একটা মামলা করে। উভয় মামলাই তদন্তাধীন আছে, তদন্ত চলছে। তদন্ত করে প্রকৃত যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাস্থলে গিয়ে তদন্ত করা হয়েছে, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।